অর্থাৎ পুলিশ যেভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে সেখানে আর কেউ কি এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে সেটা পুলিশ এই মুহূর্তে খোঁজার চেষ্টা করছে। তবে অবশেষে উদ্ধার করা হয়েছে নির্যাতিতা মেডিকেল পড়ুয়ার মোবাইল ফোন। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে নির্যাতিতার মোবাইল ফোন এবং ওই পড়ুয়ার মোবাইল কেড়ে নিয়ে নির্যাতন করা হয়েছে বলেই অভিযোগ। পুলিশ সূত্রে আর কি তথ্য পাওয়া যাচ্ছে এই সম্পর্কিত আমরা আরো বিস্তারিত জানবো পার্থপ্রতিম ঘোষের কাছ থেকে। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, দেখো ইতিমধ্যে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে এবং যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে নির্যাতিতার যে মোবাইল ফোন সেই মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করা হয়েছে। এই 3 জনই হয়েছে যে জায়গায় ঘটনাস্থল সেই আশেপাশে এলাকার বাসিন্দা, যার মধ্যে একজন হচ্ছে অপু বাউরি, যিনি হচ্ছেন এই বিকরা বাউরিপাড়া এলাকার বাসিন্দা। দ্বিতীয় জন হচ্ছে ফিরদৌস শেখ, যিনি হচ্ছেন বিজরা দাঙ্গাপাড়ার বাসিন্দা, এবং তৃতীয় যাকে গ্রেপ্তার করা হয়েছে শেখ রেজাউদ্দিন, 31 বছর বয়সী, বিজরা দাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা। এবং এদের কিন্তু ইনভলভমেন্ট পুলিশ পেয়েছে এবং পুলিশ জানাচ্ছে যে ধৃতদের কাছ থেকে নির্যাতিতার যে মোবাইল ফোন, তুমি জানো গত শুক্রবার দিন যখন নির্যাতনের ঘটনাটি ঘটে এবং তার পরবর্তীকালে নির্যাতিতার মোবাইল ফোনটা কেড়ে নিয়েছিল তারা, এবং সেই মোবাইল ফোনটা এদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। প্রসঙ্গত এই যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনের সূত্র ধরেই অভিযুক্তদের নাগাল পায় পুলিশ এবং 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে পরবর্তীকালে জিজ্ঞাসাবাদ করে তদন্তের কোন পথে আরো এগোয় সেটাই এখন দেখার বিষয়। এবং তদন্তকারী জানাচ্ছে আপাতত এই 3 জনের প্রত্যক্ষ যোগাযোগ পাওয়া গেছে অপরাধের সঙ্গে এবং সেই মতোই 3 জনের গ্রেপ্তার করেছে পুলিশ। ধন্যবাদ পার্থ। আমাদের প্রতিনিধি পার্থ ঠিক যেরকম বলছিলেন যে দুর্গাপুর কাণ্ডে প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের তরফে জঙ্গলে গ্রামে তল্লাশি চালানো হয়েছে, ড্রোন উড়িয়ে জঙ্গল গ্রামে তল্লাশি চালায় পুলিশ। গণধর্ষণ কাণ্ডে পুলিশের স্ক্যানারে সহপাঠী সহ 6 জন। বিজরা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালায় পুলিশ। পরানগঞ্জ কালীবাড়ি শ্মশান লাগোয়া জঙ্গলে ড্রোন উড়িয়ে তল্লাশি। ঘটনাস্থলে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের উচ্চ পদস্থ পুলিশ কর্তারা। দুর্গাপুরে মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ সামনে এসেছে। আইকিউ সিটি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ এবং যে ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিজলা গ্রামে পুলিশ এসছে, দুর্গাপুর থানার পুলিশ, নিউ টাউনশিপ থানার পুলিশ তল্লাশি চালাচ্ছে। এখানে যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে 3 জন ধরা পড়লেও বাকি আরও 2 জন তারা কিন্তু অ্যাবসকন্ডিং, তারা পালিয়েছে এবং এই জায়গাতেই এখানে তাদেরকে লাস্ট যে লোকেশনস পাওয়া গেছে এই জায়গায়, সেখানে বাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দেখতে পাচ্ছি জিজ্ঞাসাবাদ চলছে, এই বাড়িতে জিজ্ঞাসাবাদ চলছে। এখানে এই যে গ্রাম, সেই গ্রামের ভেতরে ঢুকেছিল পুলিশ এবং আসানসোল দুর্গাপুর পুলিশের কমিশনারেটের আধিকারিকরা তারাও এসেছিলেন এখানে এবং ড্রোন উড়িয়ে এখানে তল্লাশি চালানো হয়। ড্রোন উড়িয়ে দেখা হয় যে জঙ্গলের ভেতরে ভেতরে পালিয়ে গেছে এমনটাই সন্দেহ পুলিশের। স্থানীয়দের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে সেই তথ্যই পুলিশ পেয়েছে। এখানে পুলিশ আধিকারিকরা দাঁড়িয়ে রয়েছেন, ড্রোন উড়িয়ে জঙ্গলের ভেতরে তল্লাশি চলছে। যে 3 জন ধরা পড়লেও বাকি যে 2 জন পালিয়েছে তারা এই জঙ্গলের ভেতরেই পালিয়েছে এমনটাই পুলিশের তদন্তে উঠে এসছে এবং তাদের খোঁজেই তল্লাশি চালাচ্ছে নিউ টাউনশিপ থানা এবং আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। ক্যামেরা বিধানদের সাথে মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। তবে এখন প্রশ্ন হলো এই ডাক্তারি পড়ুয়ার সঙ্গে ঠিক কি ঘটেছিল শুক্রবার রাতে? কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে খাবার আনতে যান 2 ডাক্তারি পড়ুয়া। অন্ধকারে তাদের পিছু নেয় 3 জন। এরকমের নির্যাতিতা তিনি অভিযোগ করেছেন। ভয় পেয়ে জঙ্গলের দিকে দৌড়তে শুরু করি, সহপাঠী পালালেও ওই ছাত্রীকে আটকে টেনে হিচড়ে জঙ্গলে নিয়ে যায় 3 অভিযুক্ত। পরানগঞ্জ কালীবাড়ি শ্মশান লাগোয়া জঙ্গলে নিয়ে যায় ওই 3 অভিযুক্ত। জঙ্গলে নিয়ে গিয়ে চলে নির্যাতন, অভিযোগ পড়ুয়ার। তারপর সেখানে আরো 2 জন হাজির হয়, দাবি করেছেন নির্যাতিতা। 2 জনকে দেখে পড়ুয়ার মোবাইল ফোন কেড়ে নিয়ে প্রথমে পালিয়ে যায় 3 জন। কিছুক্ষণ পর 3 অভিযুক্ত জঙ্গলে ফিরে এসে টাকা চায় বলে অভিযোগ। পড়ুয়ার মোবাইল থেকেই সহপাঠীকে ফোন করে ডাকা হয়। তারপর সহপাঠীর সঙ্গেই কলেজ ক্যাম্পাসে ফিরে যান ওই নির্যাতিতা। দুর্গাপুরে এই গণধর্ষণের ঘটনা আর সিসি ফুটেজে উঠে আসলো চাঞ্চল্যকর তথ্য।
10ই অক্টোবর 7:58 ক্যাম্পাস থেকে বেরিয়ে যেতে দেখা যায় পড়ুয়াকে, এরকমই পুলিশ দাবি করছে। 10ই অক্টোবর রাত 7:58 কলেজ ক্যাম্পাস থেকে বের হন ছাত্রী ও তার সহপাঠী। রাত 8:42 সহপাঠী একাই ফিরে আসেন ক্যাম্পাসে। তারপর রাত 8:48 আবার ক্যাম্পাস থেকে বেরিয়ে যান সহপাঠী। তারপর রাত 9:29 ক্যাম্পাসে ঢুকতে দেখা যায় নির্যাতিতা ও তার সহপাঠীকে। রাত 9:31 গার্লস হস্টেলে ঢুকে যান নির্যাতিতা, এরকমই পুলিশ সূত্রে দাবি। এই সেই পরানগঞ্জ জঙ্গল, যেটি কিন্তু কলেজ ক্যাম্পাস থেকে 1 কিলোমিটার দূরে। এখানেই কিন্তু দুষ্কৃতীরা সেই ছাত্রীকে টেনে হিঁচড়ে নিয়ে চলে আসে, তেমনটাই অভিযোগ। এবং তার পরবর্তী ক্ষেত্রে যেটা অভিযোগ করা হচ্ছে যে এই পরানগঞ্জ জঙ্গলের ভিতরে সেই ছাত্রীকে নির্যাতন করা হয়। এই গোটা ঘটনা কিন্তু যখন নিউ টাউনশিপ থানায় অভিযোগকারিনী তিনি অভিযোগ করেন, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করে। পুলিশ যেটা জানতে পারে যে এখানে কিন্তু যারা এই ঘটনা ঘটিয়েছে স্থানীয় বেশ কয়েকজন যুবক এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। কেন স্থানীয় সূত্রে পুলিশ বিভিন্ন রকমভাবে তথ্য পায়। তার পাশাপাশি মোবাইল টাওয়ারের যে লোকেশন, সেই মোবাইল টাওয়ারের লোকেশন, সিডিআর সমস্ত তথ্য পুলিশের হাতে আসে। তারই পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করে। এবং এই যে জঙ্গল, ক্যামেরা পার্সন উজ্জ্বলকে বলবো সেই ছবিটা দেখাতে। এই জঙ্গলের ভেতরে কিন্তু পুলিশ প্রবেশ করে এবং তারা সেখান থেকেও বেশ কিছু নমুনা সংগ্রহ করে, যেটা এখনো পর্যন্ত পুলিশের কাছে তথ্য এসে পৌঁছেছে যে তার সহপাঠী যখন 3 জন দুষ্কৃতী ঘিরে ধরে তখন কিন্তু ভয়ে সে পালিয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেই নির্যাতিতাকে রীতিমতো একা পেয়ে এই দুষ্কৃতীরা তারা কিন্তু গোটা ঘটনাটা ঘটায়। গোটা ঘটনা ঘটানোর পর সেই অভিযোগকারিনীরই ফোন থেকে কিন্তু ফোন করে তার সহপাঠীকে খবর দেওয়া হয়। সে যখন এখানে আসে তখন দেখতে পায় যে সে অসুস্থ অবস্থায় এখানে পড়ে রয়েছে। তাকে উদ্ধার করে কলেজ ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী ক্ষেত্রে হাসপাতালে, সেই কলেজের যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালেই তাকে ভর্তি করা হয়। তার শারীরিক এবং মানসিক অবস্থা যথেষ্ট খারাপ, কেননা গতকালই ডেপুটি ম্যাজিস্ট্রেট স্পষ্ট করে বলেছেন তার শারীরিক মানসিক অবস্থা যথেষ্ট খারাপ রয়েছে। শুধু তাই নয়, দুর্গাপুরের মতো জায়গায় এই যে ঘটনা ঘটল, সেই ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবেই গোটা ঘটনাটা দুর্ভাগ্যজনক। এই যে জঙ্গল, আরও একবার বলবো, নির্জন এই এলাকা, আশেপাশে গ্রাম রয়েছে। এই অভিযুক্তরা কিন্তু গ্রামেরই বাসিন্দা, তেমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এই ঘটনায় আর কার কার যোগাযোগ রয়েছে, ঘটনার সঙ্গে কার কার ইনভলভমেন্ট রয়েছে, সেই বিষয়টা পুলিশ খতিয়ে দেখছে। ইতিমধ্যেই আজ সকাল থেকে এসিপি দুর্গাপুর এবং তার পাশাপাশি নিউ টাউনশিপ থানার পুলিশ সহ দুর্গাপুর, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী, তারা কিন্তু গোটা জায়গায় কিন্তু তল্লাশি প্রক্রিয়া চালাচ্ছে। ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হচ্ছে। এই ঘটনায় বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেছে। তার পাশাপাশি আর কাদের ইনভলভমেন্ট রয়েছে সেই বিষয়টা যেমন খতিয়ে দেখা হচ্ছে, তার পাশাপাশি সেই সহপাঠী যার ভূমিকা নিয়ে ইতিমধ্যেই নির্যাতিতার বাবাও প্রশ্ন তুলেছেন, তার ভূমিকাও কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে মনোজ বন্দ্যোপাধ্যায়, হিন্দোল দে, এবিপি আনন্দ, দুর্গাপুর।